হাই এভরিওয়ান, এখন বাজে ঘড়িতে 4:56। দিনটা তো দেখতেই পাচ্ছ। তো আজকে যাচ্ছি আমরা এক বর্ধমানে জাগ্রত মায়ের কাছে পুজো দিতে। কাটোয়া থেকে বর্ধমান যাওয়ার ফার্স্ট ট্রেনটা ধরে নিয়েছি, যেটা ছিল 5:20-তে। তো যথারীতি আমরা সময় মতো ট্রেনটা পেয়ে গেছি। তো এবার আমরা কোথায় যাচ্ছি বলি। আমরা যাচ্ছি বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে। তো এখানে যাওয়ার ডিটেলসটা একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। এখানে তোমাদের ট্রেন নামাবে 8 নম্বর প্ল্যাটফর্মেই। তো সেখান থেকেই রাস্তায় নেমে তোমরা টোটো পেয়ে যাবে, যেখান থেকে 30 টাকা ভাড়া নেবে ফিক্সড রেট। যেতে সময় লাগবে স্টেশন থেকে ওই 20 থেকে 25 মিনিট, তারপরেই তোমরা পৌঁছে যাবে। তো আমার যাওয়ার কারণটা হলো, আমি কিছুদিন আগেই স্বপ্ন দেখি যে আমি মায়ের কাছে গিয়ে পুজো দিচ্ছি। তো মঙ্গলা মাকেও দেখেছিলাম, মায়েরও দর্শন পেয়েছিলাম। তো তার জন্যই যাওয়া, স্বপ্নটাকে সত্যি করতে, যে পুজোটা দিয়ে আসি। তো আমরা দুই মাসি, মা আর আমি মিলে গেছিলাম। আর বলে রাখি, যারা গরমকালে যাবে অবশ্যই ছাতার সঙ্গে অনেক জল নিয়ে যাবে, কারণ প্রচণ্ড রোদ গরম, যেহেতু জায়গাটা একটা ফাঁকা মাঠের মধ্যে। তো আমরা চলে এসেছি। আর সকালবেলায় যেহেতু গেছিলাম, আমাদের অনেকক্ষণই দাঁড়াতে হয়েছে, প্রায় 3 থেকে 4 ঘন্টা পরই আমরা পুজো দিতে পেরেছি। তাই বেলা করে যাওয়াটাই ভালো, কারণ মঙ্গলামা আসে 11:30 থেকে 12টার সময়। শনি আর মঙ্গলবার একটু তাড়াতাড়ি আসে, কিন্তু শনি মঙ্গলবার ভিড়ও খুব বেশি হয়। এই তো মায়েরও দর্শন পেয়ে গেছি, তোমরাও মায়ের দর্শন করে নাও আর বলো জয় মা কৃষ্ণকালী মায়ের জয়। তো প্রথমে আমাদের ডালা থেকে ফুলের মালাটা আগেই নিয়ে নেওয়া হয়েছিল, তারপরে মঙ্গলামা আসেন, তারপরে পুজোটা নেওয়া হয় আর মাথায় ত্রিশূল ঠেকায়। তো আমাদের প্রায় পুজো দিতে দিতে 1টা বেজে যায়। আর মাসিরা তারপরে এখান থেকে একটু ফটো নিচ্ছিল মায়ের। তারপরে ওখানে দুটোই ভাতের হোটেল ছিল, যেহেতু জায়গাটা নতুন আর কি চালু হয়েছে। এর আগে নাকি বাড়িতেই পুজো দেওয়া হতো। তো ওখানে দুটোই ভাতের হোটেল ছিল, সেখান থেকে আমরা খেয়ে নিয়েছি। তারপরে একটু আইসক্রিম আর শসা কিনে আমরা এবার চললাম বাড়ির উদ্দেশ্যে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।